কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে মানুষের নেতা সাভারের জনগণের প্রত্যক্ষ ভোটে দুইবার সাবেক এমপি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সহ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে অভিভাবক শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সকল কৃতি শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে এবং সাভারের মুখ উজ্জ্বল করেছে। আমি চাই জ্ঞান বিজ্ঞানে তোমরা আগামীতে সাভারের মুখকে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে উজ্জ্বল করো। সম্মানিত সুধীবৃন্দ, শিক্ষক তার কাজ করতেছেন, তিনি শিক্ষা দিচ্ছেন, কিন্তু পাশাপাশি এই শিক্ষার পরিবেশটাকে ঠিক রাখার জন্য, এই সাভারে যাতে শিক্ষার পরিবেশ ঠিক থাকে তার জন্য আমরা যারা রাজনীতি করি আমরা আপনাদের পাশে আছি। আমরা এমন একটি সাভার করতে চাই যে সাভারে আপনি সারা জীবন চাকরি বাকরি করে রিটায়ারমেন্টের অর্থ দেশে থেকে সম্পদ বিক্রি করে এইখানে এসে এক টুকরা জমি কিনে বাড়ি করবেন, আপনি নিরাপদে থাকবেন, নিরাপত্তায় থাকবেন। এমন একটি সাভার চাই, এমন একটি সাভার চাই যে সাভারে শিক্ষার পরিবেশ থাকবে সবচেয়ে সুন্দর। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই সাভারকে সুন্দর করতে গেলে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে গেলে সর্বপ্রথম এই সাভার থেকে মাদককে উৎখাত করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ এই সাভারের প্রশাসনিক পরিসংখ্যানে দেখা গেছে যত অপরাধ হয় তার 60% শুধু মাদকের কারণে হয়। আপনি প্রথমে কিশোরগঞ্জ থেকে মাদক সেবন, যখন মাদকের টাকা থাকে না তখন বাবা মার পকেটে চুরি করে, তারপরে যায় কোথায় বাড়িতে চুরি করে, তারপরে যখন বাড়িতে সবাই রাত হয়ে যায় রাস্তায় চিন্তা করে। আপনি আমি আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন রাস্তায় বেরোলে কিন্তু নিরাপদে যায় চলাচল করতে পারে না। ঠিক এমন পরিবেশটা সাভারে দীর্ঘদিন 17 বছর ছিল। আমরা চেষ্টা করতেছি বাবা মায়ের নেতৃত্বে আমরা সাভার থেকে এইরকম ছিনতাইকারী মাদক বিক্রেতাদেরকে বের করে দেওয়ার জন্য। একদিনের সাভারের সমস্ত জঞ্জাল শেষ করা যাবে না, সময় লাগবে। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে, সমর্থনের দরকার আছে। এই সাভার একটি দিয়েছি মানুষের কল্যাণে, কারণ আমার বাবা অনেক জমি ছিল, তো একদিন আমি থাকবো না, এই কারণে হয়তো এলাকার মানুষ মনে করবে যে ওই লোকটা একটা কাজ ভালো করছে, আর কোনো গুণ ছিল না। ওনার বাবার জমি দিয়ে এই প্রতিষ্ঠানগুলো করে দিয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলো সবগুলো কিন্তু চলমান আছে। এবং যে কথাটা এই কারণে করলাম যে আমরা এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার ছোটবেলা থেকে দেখে আব্বা রাজনীতি করে এবং তারই হাত ধরে কিন্তু এখন পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। কিন্ডারগার্টেনগুলো এই কারণে হয়েছিল, আজকে যদি শুধু সরকারি প্রাইমারি স্কুলের উপর ভরসা করে এই দেশ কিন্তু চলতো না, কারণ সেখানে একটা লিমিটেশন আছে। 500 জন শিক্ষক, আপনার 200-300 ছাত্রছাত্রী বেশি এখানে পড়াশোনা করার সুযোগ নাই। আজকে কিন্ডারগার্টেন সিস্টেমটা চালু হওয়ার পরে আজকে সরকার বেঁচে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করছে প্রাইভেট সেক্টরে, সরকারের দায়িত্ব থেকে বেঁচে গেছে। এবং সেখানে ভালো শিক্ষক এবং ভালো ভালো যারা রেজাল্ট করছে ম্যাক্সিমামে কিন্তু কিন্ডারগার্টেনের ছাত্র।